সেঞ্চুরিয়ানের গ্যালারি জুড়ে তখন পিনপতন নীরবতা। সাউথ আফ্রিকার ইনিংসের ৪০তম ওভারের খেলা চলছে। মোহাম্মদ আব্বাসের করা ওভারের তৃতীয় বলেই মার্কো ইয়ানসেন পয়েন্ট অঞ্চল দিয়ে বল সীমানা ছাড়া করতেই উল্লাসে মাতোয়ারা টিম সাউথ আফ্রিকা। উল্লাসে মাতল পুরো স্টেডিয়ামও। এই বাঁধভাঙা উদযাপন প্রায় হারতে বসা ম্যাচে রূপকথার গল্প লিখে পাকিস্তানকে ২ উইকেটে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার। পাকিস্তানের দেয়া ১৪৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ২৭ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছিল সাউথ আফ্রিকা। অপেক্ষা ছিল চতুর্থ দিনের রোমাঞ্চের। ম্যাচ জিততে পাকিস্তানের চাই ৭ উইকেট আর প্রোটিয়াদের ১২১ রান। তবে চতুর্থ দিনের খেলা যে এতটা নাটকীয় হয়ে উঠবে তা হয়তো ভাবতে পারেননি কেউই। দিনের শুরুতে ব্যক্তিগত ৩৭ রান করে আউট হন এইডেন মার্করাম। তখনও বোঝা যায়নি সামনে কি ঘটতে চলেছে। ম্যাচের মোড় ঘুরে যায় দলীয় ৯৬ রানে প্রোটিয়া অধিনায়ক টেম্বা বামুবা ব্যক্তিগত ৪০ রানে আউট হওয়ার পর। মাত্র ৩ রানের ব্যবধানে নেই সাউথ আফ্রিকার আরও ৩ উইকেট। ৫ উইকেটে ৯৬ রান থেকে চোখের পলকে স্কোরবোর্ড পরিণত হল ৮ উইকেটে ৯৯ রানে। তখনও জয় থেকে ৪৯ রান দূরে থাকা স্বাগতিকরা। অনেকেই যখন সাউথ আফ্রিকার হার দেখে ফেলেছিলেন, ঠিক তখনই যেন পাক বোলারদের সামনে চীনের মহাপ্রাচীর হয়ে দাঁড়ালেন মার্কো ইয়ানসেন ও কাগিসো রাবাদা। আর তাতেই ম্লান হল মোহাম্মদ আব্বাসের ৬ উইকেটের দুর্দান্ত বোলিং ফিগার। অসম্ভবকে সম্ভব করতে এদিন দুজনে নিয়েছিলেন ২ রকম ভূমিকা। এক প্রান্তে ইয়ানসেন যখন উইকেট ধরে রেখে চলছিলেন, তখন অন্য প্রান্তে খুনে মেজাজে ব্যাট চালিয়ে পাক বোলারদের শাসন করেছেন রাবাদা। শেষ পর্যন্ত ইয়ানসেন অপরাজিত ছিলেন ১৬ রানে, আর রাবাদা খেলেছেন ২৬ বলে ৩১ রানের ঝোড়ো ইনিংস। আর তাতেই প্রথমবারের মতো সাউথ আফ্রিকা পেয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।